শেষ হয়ে যায়। এজন্য লাস্টের দায়িত্ব হচ্ছে তারেক রহমান সাহেবকে আমি আকুল মিনতি করে বলবো, আজকে এখন একজন টুকাইয়ের মাধ্যমে, একজন টুকাই, সে একজন টুকাই ছিল, আল্লাহ তাকে ইজ্জত দিয়েছে। হ্যাঁ, আল্লাহ তাকে ইজ্জত দিয়েছে, এখন মসজিদ নির্মাণ করার উদ্যোগটা নিয়েছে। আমাদের দেশ 50 পের হয়ে গেল, স্বাধীনতার 50 হয়ে গেল, কিন্তু এখানে এত বড় একটা মানুষের আঞ্জাম, মানুষের চলাচলতি, হ্যাঁ মানুষ চলতেছে, কিন্তু নামাজের কোনো ব্যবস্থা নাই। এখানে মান সম্পূর্ণ একটা মন্দির আছে, এখানে যদি মান সম্পূর্ণ একটা মন্দির থাকতে পারে, নামাজের ব্যবস্থা কেন থাকবে না? এটা আমার লাস্টের কাছে আমার 1 নম্বর আবদার। দ্বিতীয় নাম্বার হচ্ছে, এখানে একটা নামাজের ব্যবস্থা হলে অনেক মানুষ নামাজ পড়তে আগ্রহী হবে। হ্যাঁ, নামাজ পড়তে আগ্রহী হবে, সবাই নামাজি হবে। আর এই মসজিদটা যদি যাদের মাধ্যমে হয়, আজকে আমাদের দেশে তারেক রহমান সাহেব, আপনি ক্ষমতায় আছেন, হ্যাঁ আগামী 5 বছরে থাকতে পারেন কি না পারেন কোনো সন্দেহ নাই, হ্যাঁ কোনো নিশ্চিত নাই। আপনার মাধ্যমে ফাউন্ডেশনে আপনার অর্ডার যদি আজকে মসজিদটা হয়ে যায়, এটার দ্বারা কি কিয়ামত পর্যন্ত সৎকার জারিয়া চালু হয়ে যাবে। হ্যাঁ, আমি আর থাকবো না, আপনি থাকবেন না, দুনিয়াতে কেউ থাকবেন না, কিন্তু এখানে যদি একটা মাধ্যমে মসজিদ চালু হয়ে যায়, তখন এই মসজিদে মানুষের নামাজ পড়তে থাকবে। আর যার লায়ে, যার মাধ্যমে, যার অনুদানে মসজিদটা হবে, সে কিয়ামত পর্যন্ত নেকি কি পাইতেই থাকবে। এই জন্য সকলের কাছে আমাদের আকুল আবেদন, লাস্টের কাছে আমাদের আকুল আবেদন, আমাদের স্বাধীনতা 50 পের হয়ে গেল, কিন্তু এত বড় একটা শরৎদি উদ্যান পার, এখানে মসজিদের কোনো ব্যবস্থা নাই। এজন্য আমরা সবাই মিলে আসুন ঝাঁপিয়ে পড়ি, কিভাবে এখানে মসজিদ হওয়া যায়। লাস্টের কাছে আমাদের একটাই আবেদন, লাস্টের কাছে আমাদের একটাই আবেদন, এখানে যেন পরিপূর্ণভাবে, পরিপূর্ণভাবে, স্বয়ং সম্পূর্ণভাবে, মান সম্পূর্ণভাবে এখানে যেন একটা মসজিদ উপস্থিতি হয়। এই আমার কথা। এটা হচ্ছে একটা বিভ্রান্তি, ওইটা একটা বিভ্রান্তি করে ওটা জিনিসটাকে চাই এলোমেলো করে শেষ করে দিতে। আসলে এখানে লাজিব শাহ, এখানে লাল সালুরার, লাল সালুদের কোনো রায় নাই, তাদের জন্য হেদায়েতের দোয়া করছে লাজিব শাহ। একটু আগে একজন মিডিয়া তাকে বললো এখানে লাল সালুরা এরকম ভাবে বলতেছে, এটা বলতেছে, এটা বলতেছে, তখন তাদের প্রতি বললো আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। এটা আসলে লাজিব শাহ এখন দেখতেছে আমি একটা হক্কানি লোক, হ্যাঁ সে ইমানি একটা লোক, তার কথা মতে ইমানি কথা আছে, সে সব সময় আল্লাহর উপর তাওয়াক্কুল করে কথা বলে। এরকম লোক যখন একটা উদ্যোক্তা হয়ে যায়, সে দেখেন কি আসছিল, সাধারণ একটা টুকাই আসছিল, আল্লাহ তাআলা তাকে কি পরিমাণ সম্মান দিচ্ছে। আজকে সে বইতে পারে না, আজকে সে খাইতে পারে না, মানুষ মিডিয়া তার কাছে কি হাজির হয়ে যায়, ঘেরাও হয়ে যায়, কিসের কারণে? বলছে আল্লাহ ইজ্জত দেওয়ার মালিক, আল্লাহ ইজ্জত নেওয়ার মালিক, আল্লাহ যাকে ইচ্ছে ইজ্জত দিয়ে থাকেন, আল্লাহ যাকে ইচ্ছা ইজ্জত নিয়ে থাকেন। সমস্ত কল্যাণের চাবিকাঠি কার হাতে ভাই? আল্লাহরই হাতে। দেখেন আজকে আমাদের তারেক রহমান প্রধানমন্ত্রী, আগে কিছুদিন আগে তার অবস্থা কি ছিল? হ্যাঁ, আরো 9 বছর আগে, 2009 সালে তার অবস্থা কি ছিল? বলেছে তার অবস্থা খুব খারাপ ছিল। আজকে তাকে ক্ষমতার মস্তদে কে বসাইছে? আল্লাহ বসাইছে। যে আল্লাহ তাআলা ক্ষমতা দেওয়ার মালিক, এই আল্লাহ ক্ষমতা নেওয়ার মালিক। এই জন্য আমি লাস্টের কাছে আবার আকুল আবেদন করে বলতেছি, তারেক রহমান সাহেব, দেখেন আজকে সারা বাংলার মানুষ চাচ্ছে, আজকে সারা বিশ্বের প্রবাসীরা চাচ্ছে এখানে একটা মসজিদ হোক। আপনি চাবেন না কেন? আমি চাই সারা বিশ্বের মানুষের সাথে আপনি একমত, বাংলার 18 কোটি মানুষের সাথে আপনি একমত। 18 কোটি মানুষ যেটা চাই, আপনিও সেটা চান, এখানে মসজিদ হোক ইনশাল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আর আপনি এখানে অনুমোদন দিয়ে দেন, পারমিশন দিয়ে দেন। আশা করি এখানে মসজিদ হলে অনেক ভালো হবে, অনেক মানুষ নামাজি হবে। দেখুন চতুর্থ সাইডে মাদক শক্ত লোক, হ্যাঁ চতুর্থ সাইডে মাদক খাচ্ছে, এখানে যদি একটা মসজিদ হয়ে যায়, সমস্ত মানুষ এখানে নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, আল্লাহর কথা বলবে, তখন এখানে মাদক শক্তরা কি কিছুটা হলেও কমবে, অনেক ভালো হবে। এজন্য 5 ওয়াক্ত নামাজ হবে, মানুষের দিনদার হবে। হ্যাঁ, এই জন্য আপনি এই পারমিশনটা দিয়ে দেন। আশা করি আলহামদুলিল্লাহ, আমরা দুনিয়াতে কেউ থাকবো না ভাই, দুনিয়াতে আমাদেরকে সবাইকে ছেড়ে চলে যেতে হবে, কিন্তু আমরা যদি ভালো কিছু করে থাকি, এটার মাধ্যমে আমার দ্বারা কি কিয়ামত পর্যন্ত সৎ কাজ জারিয়ে চালু হয়ে যাবে ভাই। হ্যাঁ, এই জন্য তারেক রহমান, আশা করি দেখেন পুরা বাংলাদেশের মানুষ চাচ্ছে নাকি মসজিদ হোক, সবাই চাচ্ছে হোক। এখানে মন্দির আছে, মসজিদ হলে সমস্যা কিসের? মন্দিরের আমল করবে তারা, মন্দির না হোক এটা আমরা চাই না, তারা আমল করবে। হ্যাঁ, আমাদেরটা আমরা করব। আমরা এখানে ঘুরতে আসি, ফ্যামিলি নিয়ে আসি। হ্যাঁ, আজকে আমরা নামাজ পড়তে পারছি না, আমাদের মধ্যে হতভাঙ্গা, কেন আজকে আমরা নামাজ পড়তে পারবো না? আজকে স্বাধীনতার 50 হয়ে গেল, আজকে শুধু এই জায়গায় না, শুধু শরৎদি উদ্যান না, বাংলাদেশের সমস্ত জায়গার মধ্যে যেখানে নামাজের ব্যবস্থা নাই, নামাজের কোন স্থান নাই, প্রত্যেকটা জায়গায় নামাজের স্থান করে দেওয়ার রাষ্ট্রপ্রধানের দায়িত্ব। কেন? 91% মুসলমানের দেশ এটা, 91% মুসলমানের রাষ্ট্র। 91% মুসলমান যা চায়
রাষ্ট্র প্রধানে তা গুরুত্ব দেওয়ার দরকার আমি মনে করি, ঠিক কিনা ভাই? এই জন্য তারেক রহমান সাহেবকে বলবো, দেখেন আল্লাহ তাআলা আপনাকে ক্ষমতা দিছে, আবার ক্ষমতা নিয়েও যেতে পারে, এটা সব আল্লাহর ইচ্ছা। আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দিয়ে থাকেন, যাকে ইচ্ছা ক্ষমতা নিয়ে থাকেন। এই জন্য আপনার কাছে আবার আকুল আবেদন করতেছি, একজন টুকাই, হ্যাঁ, অনেক কষ্ট করে একটা নামাজের ব্যবস্থা করছেন, হ্যাঁ, আপনিও তার তার সহযোগিতা হয়ে যান। আমরা সকলে মিলে সহযোগিতা হয়ে যান। আপনার কাছে কোনো অর্থ লাগবে না, আমরা সমস্ত দেশের মানুষ মিলে অর্থ দিয়ে এখানে মসজিদের ব্যবস্থা করে নিব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, মোহাম্মদ ইউসুফ।